আমি একজন নারী উদ্যোক্তা জয়িতা ফুড কোর্টের। আমার মতো বিপণন কেন্দ্র এবং ফুড কোর্টে আমাদের 2টা ফ্লোরে রাপা প্লাজায় এরকম 88 জন উদ্যোক্তা আছেন, যারা এই 14টা বছর 2011 সাল থেকে পর্যায়ক্রমে 2025 সাল পর্যন্ত যারা তাদের শ্রম বিসর্জন জীবনের 14টা বছর এখানে দিয়েছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে এখান থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। যেমন ঈদের 7 দিন আগে আমাদেরকে উচ্ছেদ করার জন্য ওনারা একটা নোটিশ দিয়েছে। এরপরে আমরা বিভিন্ন জয়িতা ফাউন্ডেশন থেকে, মহিলা বিষয়ক অধিদপ্তর থেকে বিভিন্ন দপ্তরে আমরা তাদের দ্বারস্থ হয়েছি। এরপরে তারা আরেকটি নোটিশ দিয়েছে যে আমাদেরকে চলে যেতে হবে ঈদের 7 দিন আগে। বাংলাদেশের বা পৃথিবীর কোথাও নাই ঈদের 7 দিন আগে যে কোনো ব্যবসায়ী বা উদ্যোক্তাদের এভাবে উচ্ছেদের নোটিশ দেয়। তারপরে আমরা কোনো উপায়ন্ত না দেখে আমরা শেষ পর্যন্ত সমস্ত দ্বারে দ্বারে ঘুরে তারপরে আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি এবং অবশেষে এটি রিট পিটিশন হয়েছে, যেখানে 1 মাসের স্টে অর্ডার হয়েছে। এখন বর্তমানে আমাদের অবস্থা খুবই দুর্বিষহ। আমরা মানসিক, শারীরিক দুইটাভাবেই নির্যাতিত হচ্ছি। কীরকম সেটা হচ্ছে, আমাদের এখানে উপরে এবং নিচে আমাদের বাথরুম আছে, উপরেও আছে 2টা বাথরুম, সেখানে একটা বাথরুম টোটালি নষ্ট, এটা কোনো সার্ভিসিং হচ্ছে না। আমাদের হ্যান্ড ওয়াশ, টিস্যু কিছুই দেওয়া হচ্ছে না। 3টা বেসিনের মধ্যে 2টা বেসিন নষ্ট, একটাই শুধু পানি আসে। নিচেও এই অবস্থা, দুরবস্থা। এখানে 16টা আমাদের এসি আছে, 16টা এসি কাকতালীয়ভাবে একসাথে নষ্ট হতে পারে না। এটা বিশ্বাসযোগ্য কোনো কথা হতে পারে না। এটি দেশবাসীর কাছে, সবার কাছে আমাদের প্রশ্ন, 16টা এসি কিভাবে এটা নষ্ট হতে পারে? আপনারা প্লিজ সবাই আমাদের এই বিষয়টা দেখুন এবং আমাদের সাথে থাকুন। আমাদের যেহেতু স্টে অর্ডার হয়েছে, স্টে অর্ডার মানে যেরকম ছিল সেরকমই চলতে থাকবে, কিন্তু 16টা এসি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের অনেক সেলসের বিক্রয় কর্মীরা অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েছে, তারা অনেকে চাকরি ছেড়েছে এবং যারা আছে, আমরা উদ্যোক্তা এবং বিক্রয় কর্মীরা, আমাদের স্টাফরা সবাই আমরা অত্যন্ত অসুস্থ হয়ে পড়ছি। আমরা মানসিক, শারীরিকভাবে নির্যাতিত হচ্ছি। আমাদের এখানে আমরা ডেকোরেটর থেকে ফ্যান ভাড়া করে এনে চালাচ্ছি, যেটার মাসিক খরচ আসছে 48,000 টাকা। যেহেতু একটা রিট পিটিশন হয়েছে, তাই আমরা কিন্তু আসলে কোনো এসিতে, জয়িতা ফাউন্ডেশনের কোনো এসিতে হাত দিতে পারছি না, যেহেতু এটি তাদের সম্পদ। সুতরাং এইভাবে আমরা আরেকটি নোটিশ আজকে এসেছে আমাদের 2011 সালে যারা জেলা শহর থেকে এখানে এসে ব্যবসা করেছে, বিক্রয়কর্মী এবং উদ্যোক্তাগণ, তারা জয়িতা লালমাটিয়া একটি জয়িতা হোস্টেলে থাকতো, তাদেরকে আজকে নোটিশ দেওয়া হয়েছে 31 মের মধ্যে হোস্টেলটি ছেড়ে দিতে হবে। ঢাকা শহরে তারা কোথায় যাবে? তাদের অবস্থানটা কি হবে? তারা কোথায় দাঁড়াবে? এখানে যারা এসেছে সবাই অসহায়। অনেকে যারা জয়িতা আসার কারণে যাদের ডিভোর্স হয়ে গেছে, অনেকে আছে এখানে, অনেক অসুস্থ, অনেক বয়োজ্যেষ্ঠ, তাদের যাওয়ার কোনো জায়গা নেই। অনেক গুরুতর অসুস্থতা নিয়েও এখানে আছে, যারা সয় সম্বলহীন, যারা গরু বিক্রি করে টাকা এনে এখানে আছে, ছোট বাচ্চা নিয়ে আছে, 2 জনে জব করতো, হাজব্যান্ডের চাকরি চলে গেছে, 12 দিনের বাচ্চা নিয়ে এসে, কতটা নারী কতটা অসহায় হলে 12 দিনের বাচ্চা নিয়ে এসে এখানে ডিউটি করে। এবং এই সন্তানের ভবিষ্যৎ কি হবে? হুট করে এতগুলো মানুষের চাকরি চলে যাওয়া। আমাদের 2টা ফ্লোরে ফিজিক্যালি 250 থেকে 300 মেয়ে কাজ করে এবং আমরা প্রত্যেকে এক একজন সংগঠক, আমাদের প্রত্যেকের এক একটা সংগঠন আছে। আমরা প্রত্যেকে এক একটা সংগঠনের প্রতিনিধিত্ব করছি নারী উদ্যোক্তা হিসেবে। আমাদের বিভিন্ন জেলায় 64টা জেলা থেকে আনা হয়েছে। আমাদের সংগঠনে এখানে প্রায় 2 থেকে 5,000 কর্মী আছে, যারা আমাদের এই জয়িতার পেছনে কাজ করছে। আমাদের ভবিষ্যৎ কী? আর আমাদের এই স্বপ্নগুলো এইভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে, যেখানে আমাদের 14 বছরের একটা পরিশ্রম, সেটা কি হবে? আমাদেরকে মৌখিকভাবে বলা হয়েছে জয়িতা টাওয়ার যখন হবে তখন আমরা সেখানে যাব। জয়িতা টাওয়ার ঠিকই হয়েছে, 12 তলা ভবন ঠিকই হয়েছে, কিন্তু আমাদের অবস্থান এখন ধূলিসাৎ হয়ে যাচ্ছে। আমাদের এই যে 14 বছরের পরিশ্রম এবং এককালীন আমাদের কাছ থেকে 50,000 থেকে 1 লক্ষ টাকা, 80 লাখ পর্যন্ত নেওয়া হয়েছে, সেই টাকাগুলো আমাদের সব শেষ হয়ে গেল। জয়িতা টাওয়ার তো ঠিকই হয়েছে, আমাদেরকে দেখিয়ে কোটি কোটি টাকা বরাদ্দও হয়েছে, কিন্তু আমরা সেখান থেকে উচ্ছেদ হচ্ছি। আমাদের সবার এখানে যারা আছে, সবাই বয়োজ্যেষ্ঠ উদ্যোক্তা, যারা বিভিন্ন পর্যায়ক্রমভাবে জীবনের মূল্যবান সময় দিয়ে ওতপ্রোতভাবে জয়িতার সাথে জড়িত ছিল এবং আছে, তাদের সবার দিকে দৃষ্টি দিক, সরকারের একটু সুনজর পড়ুক আমাদের দিকে এবং আমরা সরকারি সাহায্য চাচ্ছি। ধন্যবাদ।